তার জন্য চুলা, এটা হচ্ছে মাটির চুলা, এখানে তারা রান্না করে থাকেন। আবার সেই সাথে থাকার ঘর, তারপরে নিয়ে কেউ হয়তো খাবেন, আর বেশি হলে তো অবশ্যই বিক্রি করবেন। মশারি ডাউলের প্রতি মন কত দাম, কত এখন বাজে? 4000। আপনার এখানে কত, কি একটা কি ষাঁড় গরু না বহন? এই চরে এই মুহূর্তে কি কি চাষ হচ্ছে? এইটা হজ ভুট্টা, এটি পথে ভুট্টা হজ করলো এইবার আর তামুক। আচ্ছা, এই চরটা কত বছর পর জেগে উঠেছে? চাচা এখন একটা মানে চরের মাঝখানে অস্থায়ী একটা মনে হয় বাড়ি, এগুলো মানুষ যারা ফসল আবাদ করে থাকেন অথবা গবাদি পশুপালন করে থাকেন, একদম মানে গ্রামীণ বাড়ি আর কি, যেটা আদিম যুগে দেখা যাইতো, মানে সেরকম বাড়ি, সোনের ঘর। এগুলো একটা জায়গায় চলে আসছি, এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখ করবো, খুব সুন্দর। এখানে এই অঞ্চলের মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। সত্যি অনেক ভালো লাগছে বাড়িটা। এখানে যারা বসবাস করে থাকেন, আমি এর পূর্বে আপনাদেরকে জানিয়েছি যে এখানে মূলত তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য আসেন। অনেকে আসেন চাষাবাদের উদ্দেশ্য নিয়ে, আবার কেউ বা আসেন গৃহপালিত যে গরু ছাগল এগুলো লালন পালন করার জন্য। কারণ এই চরাঞ্চলে যত দূর যাবেন শুধু ফাঁকা মাঠ আর ঘাস। তো এই সময়টা তারা গরু ছাগল ছেড়ে দিয়ে থাকে, যেটা লালন পালন তাদের খুব সহজ হয়ে যায়। এবং এই জন্য তারা সোনের ঘর, আপনারা যারা অনেক সময় শুনেছেন, গল্পে শুনেছেন সোনের ঘর ছিল, সোনের বাড়ি, ঠিক সোনের ঘরগুলো এরকমই। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অস্থায়ী, যেহেতু এটা অস্থায়ী তাই তারা মানে অত চাকচিক্য করে বসত ভিটা তৈরি করেনি। তাদের একটু দেখি, একটু আসবো ভিতরে। আচ্ছা, সুন্দর করে রান্না করার জন্য চুলা, এটা হচ্ছে মাটির চুলা, এখানে তারা রান্না করে থাকেন। আবার সেই সাথে থাকার ঘর, মানে এটা তাদের সুবিধা মতো করে তারা ডিজাইন করে নিয়েছেন। এটাকে আপনাদের নিজস্ব সম্পত্তি, তাই না? আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের থাকার মূল কারণ মানে কি, উদ্দেশ্যটা কি? আপনার গরু কতগুলো? 3টা। মানে আরো কি ছিল কি, না এই 3-4টার মতোই? না, আরো 2টা বিক্রি করছেন না? এখানে আপনার থাকার উদ্দেশ্য হচ্ছে গরু পালন আর ছাগল, না? ছাগল কতগুলো আপনার? ছাগল আছে 4-5টা, একটাও ছাগল গরু ভাগি সব নিজে নাই। তাহলে তো আপনাদের লস। এখানে কিভাবে লালন পালন করেন? আপনি দেখছি গরু বেঁধে রাখছেন। ওই যে ঘাস এনে খিলায়, তারপরে যারা গরু আনি তারা ওই যে ভুসি টুসি দেয়। আচ্ছা আচ্ছা। খাইয়া মোটা হয়, বিক্রি করলি যে 2টা পালছি 20,000 টাকা পাইছি লাভের অংশ। আচ্ছা আচ্ছা। ওটা কি আপনার ষাঁড় গরু ছিল না গাই গরু? 2টা, একটা আরিলা চাল, একটা বহনা চাল। এখানে আমরা যেমন ওপারে যারা মানে ওপারে থাকি, আমাদেরকে খড় খাওয়াতে হয়, তার মানে এখানে খড়ের খরচাটা নাই, মানে খ্যার যেটাকে বলে। না না, খ্যার খাওয়ানো না খেয়ার না, আমরা যে ঘাস খেলাইছি আর যে কালের ভুসি খেলাইছি। আর ছাগল কিভাবে লালন পালন করেন? ছেড়ে দিয়ে আসেন? ছাইরাও দেয়, তারপরে যে হাসারতেও পারলি। ছেড়ে দিলে কোনো হারাই যায় না? না তো করি। এখানে যাদের ফসলের জমি আছে, আমি দেখলাম অনেক কালাই আছে, দেখতে পেলাম ধর ভুট্টা, এইগুলো আমাদের ওপাশে ধরেন যে কারো জমিতে গিয়ে যদি ছাগল কোনো কিছু খেয়ে ফেলে, ধরে নিয়ে মানে এক ধরনের খড় বলে, হ্যাঁ, এখানে কি এরকম আছে? তাহলে আপনাকে চোখে চোখে রাখতে হয় না? এখান থেকে কখন চলে যাবেন আপনারা? এই যে বন্যার সময়, বন্যার সময় না, বড় ঈদের মানে যখন বন্যা আসবে তখন চলে যাবেন, বড় ঈদের হাতে হাতে জানাবো। আবার যখন বন্যা শেষ হয়ে আবার ওই কার্তিক মাসে। ওকে। এখানে তারা অস্থায়ী সময়ের জন্য এসেছেন, আবার যখন এখানে বন্যা চলে আসবে তখন আবার তারা ওপারে চলে যাবে, কারণ এদের বসত বাড়ি ওপারে রয়েছে। এখানে শুধুমাত্র তারা গরু ছাগল লালন পালন করার জন্য আসে। আর এর পাশাপাশি তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অল্প একটু জায়গায় সম্ভবত এটা কি গাছ, লাউ গাছ রোপণ করেছেন। এখানে যে আসা যাওয়ার যে বিষয় আমি দেখলাম, এটা তো আপনার বাজারে যাইতে অনেক কষ্ট হয়, মানে এখান থেকে শুধুমাত্র আপনারা বাজারের জন্য ওপারে যেয়ে থাকেন? আচ্ছা আচ্ছা। আর মোটামুটি শাকসবজি এগুলোই? আচ্ছা আচ্ছা। তবে এই অল্প সময়ের ভিতরে অনেকেই দেখছি অনেক গাছ, কলা গাছ, অনেক ধরনের গাছ টাছ করে ফেলছে। এখন যদিও লাউয়ের সিজন মনে হয় শেষ হয়ে গেছে, না?
আর তারপরেও দেখতে পাচ্ছি ওনার লাউ গাছে অনেক সুন্দরভাবে লাউ ধরে রয়েছে। এটাই মানে এই চরের জমিগুলো অনেক উর্বর হয়ে থাকে, দেখেন কোনো মানে ধুধু মরুভূমির মতো, কিন্তু তারপরে কিন্তু এখানে খুব সুন্দর হয়েছে, মানে লাউ, যেটা আমাদের ওপারের চেয়ে ভালো হয়েছে আমি মনে করি। বেগুন গাছ তো মারা গিয়েছে, এখানে বেগুন কি ফলন আসছিল? হয়ছে আলাম আচ্ছা, না আচ্ছা। কিনে দিলে হালাইছি আচ্ছা। বাগুন বেশ। এটাই হচ্ছে তাদের, এটা বলা যায় অস্থায়ী ক্যাম্প তাদের। এটা হচ্ছে গরু খাবারের জায়গা। গরুকে কি খাওয়াচ্ছেন একটু দেখি। এটা কি খাওয়াচ্ছেন? ঘাস দিছি, এরকম শুকনো ঘাস? পানি দিয়ে ভিজা দিছে আবার পানি। ও বুঝি দিছে না, বুঝি এটা বুঝি। ও কালাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কালাই এগুলো শরীরের জন্য ভালো গরুর। এই অল্প সময়টুকুর সময়ের জন্য কিন্তু তারা এখানে টিউবওয়েল করেন। আচ্ছা, যখন চলে যান তখন এই টিউবওয়েলগুলো কি রেখে দেন এভাবে? না নিয়ে যাবো গাছ করে নিয়ে যাবো গাছ। শুধু টিউবওয়েল খুলে নিয়ে যান, জাস্ট নিচেগুলো থেকে যায় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি একটু রান্নাঘরটা দেখাই, কত সুন্দর রান্নাঘর। খুব সুন্দর। এখানে যারা থাকেন আসলেও যদি এই সময়টুকু ঝড় বৃষ্টি হয় না, এজন্য এই সময়টুকু তাদের জন্য আশীর্বাদ। কিন্তু যখন বর্ষা আসবে, ঝড় বৃষ্টির সময় এগুলোতে মানে বালুর জ্বর হয়ে থাকে। আর ঠিক এই রান্নাঘরের এখানে কিন্তু একটি লাউ গাছ হয়েছে এবং বেশ সুন্দর একটি লাউ ধরে রয়েছে, ঝুলে রয়েছে। আবার বেশ কিছু ফুলও চলে আসছে, সত্যি অসাধারণ। আর এগুলো মনে হয় আপনার গরুকে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। শুকনো হলে কি হবে, এটা কিন্তু কালাইরই, এটা কিন্তু গরুকে খাওয়ায় তারা। অনেকদিন পরে আমি সোনের ঘর দেখলাম। এই সময় তো কোনো বৃষ্টি হয় না, ঝড় বৃষ্টি হয় না, তাই না? এই যে বৃষ্টি এই মাসে, যে মাঘ মাসে থেকে ফাল্গুন মাসে যে জ্বর তুফান হবো। তখন তো চলে যাবেন। না এখন যাম না, ওই যে বড় ঈদের আগ ডাকতে যাবো। ও আচ্ছা আচ্ছা, মানে একটু হালকা বৃষ্টি পাবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এপাশে আরেকটি বাড়ি। এখানে আপনারা মানে চরের ভিতরে টোটাল কতজন সদস্য আছেন, মানে পরিবার আছেন বলতে পারবেন কি? আমরা তিন গড়াইছি আর হ্যাঁ। তিন ঘরের ওইদিকে তো অনেক অন্য আলাদা মানুষ, আলাদা না? আঙ্গ পাড়ারও না আঙ্গর মানুষও না। আচ্ছা, এই বাড়িঘর মানুষ হইছে ওই যে কলাবগুনা দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য। ওনারাও তো মনে হয় পানি আসলে চলে যাবে। হ্যাঁ অন্য যাবো গা। ইনকি এই থাকা হয় না ভাই। পানি এখানে অনেক অথবা পানি হয়ে যায় না? হয় আমরা লাফানি হয়ে যায়। এখানে এতটাই পানি হয়ে যায় যে এখানে কেউ বসবাস করতে পারে না বর্ষার সময়। ধন্যবাদ, আসি, আল্লাহ হাফেজ। অনেক ভালো লাগলো। এটা এক ধরনের যাযাবর জীবনী বলা যায়। নির্দিষ্ট একটা সময়ের জন্য তারা এসে আবার চলে যায় নির্দিষ্ট একটা উপলক্ষে। এগুলো হচ্ছে গরুর গোবর শুকিয়ে তারা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। এটা কি রান্না করার কাজে ব্যবহার করেন না? রান্না করার কাজে ব্যবহার করেন না এগুলো? হুম। সত্যি কথা বলতে যে তারা যে আসেন শুধু ওই পারে যেতে হয় বাজার সদাইয়ের জন্য, এছাড়া আর কোনো কাজে তাদেরকে ওপারে যাওয়ার প্রয়োজন হয় না। ওদিকে যাওয়ার মতো রাস্তা নেই, এই জন্য আমি ওদিকে যাওয়ার জন্য যেতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি দুজন বৃদ্ধ বয়স্ক দুজন কৃষক, তারা এখানে জমিনে কাজ করছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এখন। আমি এখন তামাক, এখানে যে তামাক চাষ হয় যেগুলো নষ্ট হয়ে গেছে, তামাক ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখি এখন তার সাথে কথা বলবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনার সাথে একটু কথা বলা যাবে? কি করছেন, ঘাস নিড়াচ্ছেন নাকি? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একজন চাচা আর ভাইয়া। দুজন চাচার বয়সী আছে। আচ্ছা, আর তারা এখানে মূলত ওই তাদের গরু খাওয়ানোর জন্য ঘাস সংগ্রহ করছেন। আপনার গরু কতগুলো? হ্যাঁ একটা গরু আর 4-5টা ছাগল। পাঁচটা ছাগল না? হ্যাঁ। গরু কি একটা কি ষাঁড় গরু? না বহন। এই চরে এই মুহূর্তে কি কি চাষ হচ্ছে? এই তো এই যে হজ ভুট্টা, এটি প্রথমে ভুট্টা আর হজ করলো এইবার আর তামুক। আচ্ছা, এই চরটা কত বছর পর জেগে উঠেছে? চাচা কত বছর হবো? 15 বেশি হবো।
একটা সময় তো আমি যতটুকু জানি, মানে আমি ছোট ছিলাম যদিও, আমি যত জানি যে এই পাশে জগৎপুরা নামে একটা অঞ্চল ছিল, হ্যাঁ জজ করে এটা ছিল মানে ভাই, এই এটা রাস্তা মারি থেকে এই যে আমি হ্যাঁ, এখন দাঁড়িয়ে সেগুলো জগৎপুরা ছিল, আর ওই যে ওখানে যে নদী ওটাও জগৎপুরা ছিল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আপনার বাড়ি কি এখানে ছিল? হ্যাঁ আমাদের বাড়ি এই যে যমুনা যে ধোয়াই যায় না, হ্যাঁ, ওই ধোয়াই আগে বাড়ি ছিল। কত সালে, মানে কতদিন আগে ভেঙে গেছে, কত বছর আগে? মেয়ে তো আমরা তো মূর্খ বেশি সব রাখি না তো মেলা 10-15? 10-15 10-15 বছর পর আবারও কিন্তু এই চর ঠিক হয়ে জেগে উঠেছে এবং এখানে চাষাবাদ হচ্ছে এবং কাকা এখানে তার গরুর জন্য ঘাস সংগ্রহ করছেন। কাকা একটা বিষয় আমাকে বলবেন যে এই চর কি কখনো এর পূর্বে তামাক চাষ দেখেছেন? না এই প্রথম। এবারই প্রথম না? হ্যাঁ হ্যাঁ তামাক চাষটা আপনি কিভাবে নিচ্ছেন, মানে আপনার কাছে? নিচে পাহিবাও কে মনে করেন যে খেয়ে দিছে 8,000, কে 9,000, কে 10,000, কে 5,000 এভাবে দিছে, যার নেহায়। মানে পাহি বলতে 1 বছর আবাদ করবে তার জন্য 8,000 করে। কাম খুলুনে যাও গা। ও আচ্ছা আচ্ছা। এই চাষটা তো আসলে ভালো না খারাপ? আমার তো মনে হয় যে বালা তোলে খারাপ হয়ে বেশি, এই যে তুইলে যাও গা, নিজে করে তুলো না গই না কামলা খরচা কইরা, হ্যাঁ তাহাতে শুভ না, খালি পাতা কিনে যাও গা। ঘাস কেমন পাচ্ছেন? ঘাস কেমন চড়ে? গাছ মোটামুটি বেশি নাই তো, তাও খুব একটা আছে গাছ। এই চরটা আপনাদের কি কি উপকারে আসে এখন? মনে হয় বাদাম গারণ যায়, ফেসিরি খালাই, এই যে হস, এই ভুট্টা, নানানটাই, মাছ কালাই। আপনার এখানে জমি নেই? আছে অল্প, ওই যে অল্প খেতে তার জমিটাই বেশি। কি কি চাষ করছেন ওখানে? ওই যে তার দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মধ্যে রাখা যায় না, বুঝলি নাই, না, না, ঠিক আছে। দেখাই দিয়ে আলাইছে মধ্যে রাখা যায় না। রাখলে আপনার হবেও না, ওই এর পাশে এগুলোর হয় না। এই জন্য দিয়েছি। এটা কি চাষ করছে? এটা কি, এটা কি হস? এটা হস, আন্দিনী হস। আমদানি হস না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মেলা। যাক, এই চর কিন্তু আপনাদের অনেক উপকার আছে, যেমন এই যে আপনি ঘাস সংগ্রহ করতেছেন, হ্যাঁ 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 এটা অনেক ভালো। সেই চরে যে গরু গরু যারা আছে তারা গরু নিয়ে এসেছে ঘাস খাওয়ানোর জন্য, তাদের সাথে আমরা কথা বলবো, অথবা রাখাল ভাইদের সাথে কথা বলবো এখন আমরা। আর এই চরে এ পাশে দেখতে পাচ্ছি আবার নদী, এটা হচ্ছে যমুনা নদী, আপনারা জেনে থাকবেন এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদী এই সময়টা শুকিয়ে যায়, এটা হচ্ছে মূল যমুনায় পানি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বাদাম চাষ হয়েছে, বাদামের চাষ। এই অঞ্চলের আমরা দেখতে পেলাম বাদাম চাষ হয়েছে। আমি এর পূর্বে যে চরে গিয়েছিলাম, কুলপাল চরে, ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেখানে আসলে বাদাম পাইনি, সেখানে আসলেও একদম চাষ হয়েছে, মানে আমরা নর্মালি যেটা চাষ করে থাকি ওগুলো চাষ। এগুলো হচ্ছে বাদাম গাছগুলোর অবস্থাও কতটা ভালো নয়, মানে মরে গেছে, এরকম টাইপ হয়ে গেছে। একসাথে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর। এই গরুগুলো এই চরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর করে মনের আনন্দে খাচ্ছে। আবার তারা পাশে কিছু পাখিও বসে আছে, মানে সব দিক মিলিয়ে চরাঞ্চলে আসবেন, দেখবেন অন্যরকম প্রতিচ্ছবি দেখতে পারবেন। আমি একজন এখানে দেখতে পাচ্ছি, তার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ, আমাকে জানার চেষ্টা করব তার গরু কতগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কথা বলা যাবে একটু? এটা আপনি কি লাগিয়েছেন? এটা মসুকালাই? আমার জীবনে প্রথম মসুকালাই গাছ দেখলাম। মসুকালাই মানে কোনটা, ওই যে মাসকালাই? না না, মুসুরি ও মশারির ডাল। জি জি, আচ্ছা আচ্ছা, এটা কিভাবে হয়? এটা চাষ করতে হয়। না না, হয় মানে ফলটা কিভাবে হয়, ফলটা ধরে কিভাবে? এই যে এইগুলোর ভিতরে? না না না, এই যে গাছ, এই যে। ও আচ্ছা আচ্ছা, সুতা গাছ। আপনি এটা তুলছেন না? হ্যাঁ তুলতেছি। এই চরে মশারি, মানে আমরা যেটা মসুরির ডাল হিসেবে খেয়ে থাকি, সেটা কিন্তু চাষ হয়েছে। আর এই ভাইয়ে তার ক্ষেত থেকে এই মশারি ডালটা উত্তোলন করছেন, এবং কি দেখতে পাচ্ছি পাশাপাশি আরও কিছু চাষ করেছেন, অর্থাৎ একসাথে তিনি যৌথ চাষ করেছেন। আর এটা কি চাষ ভাইয়া? এটা সুতা গাছ, ওই গরুর খাওয়ায়, খাওয়ানো ছাগলের খাওয়ায়। এই মশারি ডাল তোলার পরে শুকা দেবেন, তাই তো, না? জি। তারপরে শুকানোর পরে কি করবেন? শুকানো এবারে বেচা আটেনে বেচবো, মানে ডাউল করে খাবো। শুকানোর পরে কি ডাউলটা বেরিয়ে আসবে না? না না, এর ভিতরে হবে, এটা আবার দিয়ে বাঙ্গাইতে হবো, যে কাঁটা দিয়ে বাঙ্গাইতে হবো। হ্যাঁ হ্যাঁ। ওর ভিতরে
উপরে শোল কাটা দেবো গা, পরে ওইটা ডাউল না খাবো। তারপরে নিয়ে কেউ হয়তো খাবেন, আর বেশি হলে তো অবশ্যই বিক্রি করবেন। জি জি। মশারি ডাউলের প্রতি মন কত, দাম কত এখন বাজে? 4000 4000। আপনার এখানে কত শতাংশ জমিতে লাগিয়েছেন? আগাইছি তো বিঘা 1.5 বিঘার মতো। 1 বিঘায় কি পরিমাণ হয়ে থাকে? ভালো হইলে 2-3 মন হয়, 2-3 মন। আর এই না তো এখন চালান তোলাই কষ্ট, না খুব একটা মনে ভালো হয়নি। ভালো হয় নাই। এখন তো তুলে ফেলছেন, এরপরে এখানে কি কি লাগাবেন? এখন আর বৃষ্টি হইলে সিনে গাড়া যাবো, তাছাড়া গাড়া যাবো না তো। কি কি লাগাতে পারবেন বৃষ্টি হলে? এখন বুনবো তিল বুনবো। তিল না? আচ্ছা। এই গরুগুলো কার, আপনাদেরই? আমারই চাষ, ইয়ে চাষা হয়, বাইশটা হয়, ভাই হয়। সবগুলো একজনেরই? না না, আছে 3 জনের। আপনারও আছে এখানে? আমারটি বাড়িতে আন, বাড়িতে চড়া খেতে আনি না। না খুব ভালো লাগলো, মানে চরাঞ্চলে গরু ছেড়ে দেয়, মানে খায়, খুব ভালো লাগে। আপনার আমি কুলপাল চরে গেছিলাম, ওই চরটা ওইদিকে, ওখানে প্রতিজনের বাড়িতে 20টা-25টা করে গরু। হ্যাঁ, চড়ার মধ্যে তো গরু আবাদ করে। হ্যাঁ। গরু আরেকটু বলবেন, এ পাশে এই চরের নাম কি? ওইটা হলো তালতলা আছে, শুশু আছে। শুশুয়া চর। এখানে যাওয়ার রাস্তা কোনটা? রাস্তা ওই যে ওই পাশ দেন তো যাইতে হবে। নৌকাতে পার হতে হবে না? নৌকা দিয়ে মোটরসাইকেলে পার হওয়া যায়? যা যাবো। নদীর যে ঘাটটা দেখলাম ওইখান থেকে। ওই গাড়ি তো নেই, এই দিনটা রাস্তা আছে, ওই দিনটা রাস্তা আছে, মোটরসাইকেল নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন তো এখানে পানি নেই, এটা তো চৈত মাস বলা যায় না, এটা হচ্ছে পৌষ মাঘ মাস চলতেছে শেষের দিকে, এই সময়টা তো পানি থাকে না। আর এখানে বর্ষায় কি পানি উঠে আসবে? বর্ষা দিন তো চড়া বাসা হয়ে যায়, এবার আবার পানি ইনতে উঠছে, ওই উপর দিয়ে উঠে নেই, সেই জন্য তো ফসল এবার জুতা নেই। তার মানে বন্যা হলে, বন্যা হলে ভালো হবো, ফসলই ভালো হবো, ডাবল হবো। এবার এই চরে আর কি কি ফসল লাগাইছে কৃষকরা? এছাড়া বাদাম গাছ, এই যে বাদাম চড়া মরে গেছে। হ্যাঁ, দেখলাম বাদামের অবস্থা খারাপ। তারপরে যে কালাই বুনছিলাম, ফেসারি গালাই মায়ের, আবার কাতি গালাই বুনছিলাম, যিনি এসে গেল এবার 3 মন করে, এবার এসে প্রতি বিঘাতে এসে 10-3 টাকা করে। মানে বন্যা হলে তো আপনার ওই যে পলি মাটিটা পড়ে। হ্যাঁ। আমাকে একটা বিষয় আমি অবাক হয়েছি, এই চরে যদিও এর পূর্বে আমার আসা হয়নি, তবে চরাঞ্চল ঘোরা হওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। এই চরে এসে তো দেখলাম তামাক চাষ হয়েছে। হ্যাঁ, এবার এটা হওয়ার কারণ কি? এইবার তামাক আবাদ করছে, এই যে ফসল হয় না, এই জন্য খেতালারা 2000-3000, কত মানে 5000, কত মানে 8000 টাকা করে বছর এই সিজনই তুলে আবাদ করে, পরে আর নিয়ে দেবো গা 3000, 4000, 5000, কত মানে বালা মাটি হিনো 8000 করে দিতেছে বিঘা প্রতি। এই চাষটা আপনার অভিমত কি, আপনার মতামত কি? এই চাষটা কতটুকু ভালো আপনার এটা দৃষ্টিতে? তো ভালো না, ক্ষতি, দেশের ক্ষতি, কিন্তু এবং এখন মানুষ আবাদ করতেছে, জমিরও মনে হয় ক্ষতি হয় কিছুটা, ক্ষতি তো কম বেশি হবেই। এবং এটা স্বাস্থ্যগতভাবে আসলে খুবই ক্ষতিকর। স্বাস্থ্যগত ভাবে তো গরু ছাগলের জন্য ক্ষতি, মানুষের জন্য আরো ক্ষতি। ওকে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার কাজ একটু ডিস্টার্ব করলাম, না না, সমস্যা নেই, এই তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আচ্ছা। আচ্ছা, ভাইয়ে তার ক্ষেত থেকে মশারি ডাউল তুলছেন, এবার উনি বলছেন যে খুব একটা ভালো মানে ফসল হয়নি। এর মূল কারণ হচ্ছে এবার নাকি বন্যা হয়নি। হ্যাঁ, অবশ্যই বন্যা হলে আমরা শুধু মানে আমরা দেখে থাকি যে বন্যা হলে মানুষের কষ্ট দুর্দশা দেখতে পাই, কিন্তু এইটাও বাস্তব যে বন্যা হলে মাটির উর্বরতা বেড়ে যায়, পলি মাটিটা পড়ে, সেখানে যখন ফসল আবাদ করা হয় সেটা ফসলটা অনেক দ্বিগুণ আকারে ভালো হয়ে যায়। এবার বন্যা না হওয়ায় দেখতে পেলাম বাদামের গাছ মরে গিয়েছে, তার মশারির ডাউল অতটা ভালো হয়নি। সব কিছু মিলিয়ে বন্যা হলেই এই অঞ্চলের কৃষকদের একটি আশীর্বাদ স্বরূপ হয়ে আসে। এই অঞ্চলের কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের হতাশার কথা। তাদের হতাশার কথা একটাই, ফলন ভালো না হয়, ফসল ভালো না হয়, তারা জমি দিয়ে দিয়েছে তামাক চাষির কাছে। এবার বন্যা না হওয়ায়, জমির উর্বরতা না থাকায় তাদের বাদাম গাছ মরে গিয়েছে, তাদের মশারির ডাউলও তেমন হয়নি, ভালো হয়নি। আমার প্রত্যাশা থাকবে, দোয়া থাকবে তাদের জন্য, সামনের জন্য ভালো একটা বন্যা আসে এবং মাটিগুলো যেন উর্বর হয়, তাদের ফসল যেন ভালো হয়, এই প্রত্যাশা নিয়েই আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিও দেখলে, এবং স্বাগত জানাচ্ছি আগামী কোনো এক ভিডিওতে দেখার জন্য। আগামী কোনো এক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।